নমস্কার বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো চিকেনটা কি বলবো, এদিকে বলে হেচারি, মানে খুব বড় মুরগি। এই দেখুন, একদম খাসি মাংসর মতো দেখতে পুরো। আমি কি কি উপকরণ নিয়েছি দেখে নিন। পেঁয়াজ কোচানো, টমেটো, কাঁচা লঙ্কা 15টা মতো, এখানে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, ধনেপাতা, আর এইদিকে আছে আলু ভাজা আছে। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক তাহলে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে সরষা তেলটা অ্যাড করে দেব। এর মধ্যে আমি চিনি অ্যাড করে দেব। এর মধ্যে আমি জিরে দিয়ে দেব, বন্ধ করে দেব। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, একদম ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটাকে। ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো রসুন বাটা। একদম ভালোভাবে রসুনটাকেও ভেজে নেব। এবার দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নেব এটাকে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেবো লবণ। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। একদম মাটির উনুনের রান্না হচ্ছে বন্ধুরা, আর বাটা মশলা ছিলে বাটা হয়েছে। এর মধ্যে আমি একটু দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেবো ধনেপাতা। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারটা এসছে। এর মধ্যে অ্যাড করে দিব চিকেনটাকে খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে বন্ধুরা। একদম খাসি মাংসের মতো একদম প্রচণ্ড শক্ত হয় এই মুরগির মাংসটা, দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকবো। এর মধ্যে অ্যাড করে দিব ভেজে রাখা আলু। এই দেখুন বন্ধুরা, আলুটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে কষাবো। খুব ভালোভাবে দেখুন বন্ধুরা কষিয়ে নিচ্ছি, নাহলে মুরগিটা একদম ভালোভাবে কষালে আর শক্ত থাকবে না। একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এটাকে। গা থেকে একদম তেল ছাড়তে শুরু করেছে। আমি সামান্য এর মধ্যে অল্প জল দিয়ে দেবো, সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। মাংসটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দেবো। জল দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব, দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তারপরে খুব ভালোভাবে আমার এটা হয়ে গেছে মাংসটা ফোটানো। এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা গরম মশলা। দেওয়া হয়ে গেছে। এবার উনুন থেকে কড়াইটা নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, একটা প্লেটের মধ্যে আমি চিকেনের ঝোল বলুন বা কষা বলুন পুরোপুরি রেডি হয়ে গেছে। আর কি রকম কালারটা দেখাচ্ছে দেখুন, কি দারুণ দেখাচ্ছে। এবার পুরোপুরি রেসিপিটা দেখবেন আপনারা, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এখনকার মধ্যে ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো।